আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, শুরু করছি সুখীময় জীবনের তৃতীয় গল্পের সিরিজ। সাদামরের মানুষ তাহমিদ পিতা মাতার তৃতীয় সন্তান। সে সর্বকনিষ্ঠ। তার পিতা মোহাম্মদ তাওহিদ নম্র, ভদ্র ও অমায়িক ব্যবহারের মানুষ একজন। আদর্শ পিতার ভিতরে যে সকল গুণাবলী থাকা আবশ্যক তার সবে আছে তাওহিদ সাহেবের ভিতরে। তাহমিদের বর্তমান অবস্থানে আসার পেছনে তার অবদানে সবচেয়ে বেশি। তিনি যদি একটু তাহমিদের প্রতি অমনোযোগী বা উদাসীন হতেন তাহলে তাহমিদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারতেন না। তাহমিদ যখন হিফজ বিভাগে পড়ে প্রায় সে ক্লাস ফাঁকি দিত। নানা অজুহাতে মাদ্রাসা যাওয়া থেকে বেরোতে থাকার চেষ্টা করত, কিন্তু তাহমিদ সাহেব ছিলেন এ বিষয়ে আপোষহীন। তার কঠোর বক্তব্য হলো, পড়ালেখা নিয়ে কোনো ওজোর আপত্তি ও ছলনা গ্রহণযোগ্য হবে না। হাফেজ তোমাকে হতেই হবে। তার এই অনড় অবস্থানের কারণে আজ তাহমিদ পবিত্র কোরআন শরীফের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। তার সীমাহীন আন্তরিকতা ও স্নেহ মিশ্রিত কড়া শাসনের বদৌলতে তাহমিদ ওই সন্তানের দলভুক্ত হচ্ছে যে সন্তান সম্পর্কে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। শুধু 3টা আমল এমন আছে যা মৃত্যুর পরেও চলমান থেকে যায়, অর্থাৎ কবরে শুয়ে শুয়ে তার সওয়াব সে পেতে থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন কোনো জলকল্যাণমূলক কাজ, নেক কাজ যার উপকারিতা লোকজন মৃত্যুর পরে ভোগ করতে থাকে, যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, পুল কাসুদি নির্মাণ করা, টিউবওয়েল নলকূপ তৈরি করা ইত্যাদি। 2 নাম্বার দ্বীনি আলেম, যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে, যেমন ধর্মীয় বই পুস্তক রচনা করা, কাউকে দ্বীনি আলেম শিক্ষা দেওয়া। 3 নাম্বার নেক সন্তান, যে পিতা মাতার জন্য দোয়া করবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন, আল্লাহ পাকের কোনো কোনো নেক বান্দা এমনও আছে যে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তাদেরকে বিশেষ ধরনের উচ্চ মর্যাদা দান করবেন। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা এই বিশেষ নিয়ামত কিভাবে পেলাম? জবাবে আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, এটাই তার প্রতিদান। তিনি আরও ইরশাদ করেন, কিয়ামতের দিন কোনো কোনো মানুষ তার আমলনামায় পাহাড় বরাবর নেক দেখতে পাবে। তখন সে অবাক হয়ে বলবে, আরে এত নেকি আসলো কোথা থেকে? উত্তরে বলা হবে, এটা তোমার সন্তানাদির কর্তৃক তোমার জন্য ক্ষমা প্রার্থনার ফসল। তাহমিদ এখন মেশকাত জামাতের ছাত্র। আমল আখলাকে অতুলনীয়, দেখতেও মন্দ নয়, হৃষ্টপুষ্ট হ্যান্ডসাম তরুণ সে। তবে তার দেহের চেয়ে তার অন্তরে আরও বেশি সুন্দর, আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, আরও বেশি সুসজ্জিত। ফজরের আজান শুনে মসজিদ অভিমুখী পা বাড়ালো তাহমিদ। 1 কদম 2 কদম করে এক সময় পৌঁছে গেল মসজিদের দরজায়। সকালবেলা পূর্ব দিগন্তের বুক ছিঁড়ে উদয় হলো সোনালি সূর্য। 22-23 মিনিট পর যখন ভোরের আলো পুরোপুরি উদিত হলো তখন তাহমিদ 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করল। এই নামাজকে ইশরাকের নামাজ বলা হয়। তাহমিদ প্রতিদিন এই নামাজ পড়ে থাকেন, কেননা সে জানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহর জিকির করে অতঃপর 2 রাকাত করে ইশরাকের নামাজ আদায় করে, তার জন্য পুরস্কার স্বরূপ একটি হজ ও একটি উমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেছেন। তিরমিজি শরীফের হাদিস। তাহমিদ যেহেতু সুখীময় জীবন প্রত্যাশী, তাই তার হৃদয়ে কামনা বাসনা পূর্ণ হওয়ার প্রয়োজন বেশি। আর ইশরাকের নামাজ মনের বাসনা পূর্ণ করার ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার জন্য দিনের প্রথম অংশে 4 রাকাত নামাজ পড়ো,
যদি পড়ো তাহলে আমি তোমার জন্য দিনের শেষাংশে যথেষ্ট হব, অর্থাৎ দিনের শেষাংশেই আমি তোমার মনের বাসনা পূর্ণ করে দিব। মিশকাত শরীফের হাদিস। যে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখে এবং তার ফয়সালার উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকে, তাহলে তার জীবন সুখীময় হবে নিঃসন্দেহে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট ও বিপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা তার কল্পনাও ছিল না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার সকল প্রয়োজন মিটিয়ে সুখীময় জীবন দানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলা তার সকল কাজ ও মনের বাসনা পূর্ণ করবেন। সূরা আত-তালাক আয়াত নাম্বার 2 এবং 3।